কয়দিন খাবেন? 5 বছর খাবেন। তারপরে কি হবে? একজন পালিয়েছে, দেখছেন না কি অবস্থা হয়েছে? আপনিও কি পালাইতে চান কিনা বলেন? আপনারও কি পালানোর ইচ্ছা আছে? হাঁটুতে জোর আছে তো নাকি? সাইকেলের চেন লাগানো আছে তো নাকি? যদি পালানোর ইচ্ছা থাকে ড্রাইভারকে বলেন আগে থেকে স্টিয়ারিং যেন ধরে রাখে, চাবি যেন গিয়ার যেন দিয়ে রাখে। যদি পালানোর ইচ্ছে থাকে, আমরা বলি না আপনাদেরকে পালাইতে, আপনারা পালায়েন না, আমাদেরকে চালান, দেশ চালান, সুন্দরভাবে চালান। এভাবে দেশ চালায় না। আজকে চায়ের দোকানে, বাড়ি ঘরে নারী পুরুষ সবাই বলতেছে এভাবে হয় না, এভাবে দেশ চালায় না। এভাবে দেশ চালানোর জন্য তাদেরকে ক্ষমতায় নেওয়া হয় নাই। আমাদের দুঃখ বুঝে না, আমাদের ঘরে খাবার নাই, আমরা কাজ করতে পারি না, কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। এইভাবে দেশ চালানো যায় না, এভাবে দেশ চালায় না। দেশের মানুষ, দেশের জনকল্যাণ, দেশের জনগণ শান্তি চায়, দুমুঠো ভাত খেয়ে শান্তিতে আরামে থাকতে চায়। আজকে আমার প্রবাসী ভাই বোনেরা না থাকলে আমার এই বাংলাদেশের কি অবস্থা হতো? তাদের ঘাম, তাদের পরিশ্রম আমার দেশকে এখনো সচ্ছল রেখেছে, আমার দেশকে এখনো টিকিয়ে রেখেছে। এত উন্নয়ন, এত কিছু, পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, বিভিন্ন উন্নয়ন আমরা দেখেছি। আমার দেশের কলকারখানা, বাণিজ্যিক অর্থনীতি, আমার দেশের খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, চাষি, রিক্সা চালক, ভ্যান চালক, বাস ড্রাইভার, যতটুকু উন্নয়ন হয়েছে সবার মাথার ঘাম, শরীরের ঘামের টাকাই তো উন্নয়নগুলো হয়েছে। আজকে দেশের অবস্থা খুবই খারাপ, না বললেই নয়, খুবই খারাপ। বর্তমান যেই প্রধানমন্ত্রী আমাদের জনাব তারেক রহমান হাফিজাহুল্লাহ, উনি একের পর এক আমাদেরকে খুব আশা দিচ্ছেন। কখনো ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কখনো এলপিজি কার্ড দিচ্ছেন, কখনো প্রবাসী কার্ড দিচ্ছেন, কখনো এই দিচ্ছেন, কখনো সেই দিচ্ছেন। আমাদের এগুলা কোনো প্রয়োজন নাই মাননীয় প্রধানমন্ত্রী, এগুলা কোনো কিছু প্রয়োজন নাই। আমরা চাই গরিব দুঃখীরা অন্তত ডাল ভাত খেয়ে যেন শান্তিতে আরামে একটু ভালোভাবে রাত্রে ঘুমাইতে পারি। আমাদের এই দেশকে চোর, ডাকাত, সন্ত্রাসী থেকে আমাদেরকে বাঁচান। আপনি আমাদের দেশের কর্তা, জনগণের নায়ক, আপনি দেশের নায়ক। আপনাকে আমরা মানি, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আমরা আপনাকে ভালোবাসি। আমরা আপনাকে বুঝাইতে চাই, বলতে চাই যে কোনো একদিন আমাদের গরিবের ঘরে এসে দেখবেন আমরা কতটা অসহায়। এমনও ঘর আছে 3 বেলা পান্তা ভাত খেয়ে এখনো তাদের সংসার চলতেছে, আছে, বহু আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে বলতে চাই আমাদের আর উন্নয়নের প্রয়োজন নাই, আমাদের আর মেট্রো রেলের প্রয়োজন নাই, আর পদ্মা সেতুর প্রয়োজন নেই, আর ফ্লাইওভারের প্রয়োজন নেই। আমরা শুধু দুর্নীতিমুক্ত এই দেশটাকে চাই, চাঁদামুক্ত এই দেশটাকে চাই। আমরা এই দেশটাকে আর সন্ত্রাসীদের হাতে দিতে চাই না, চোরের হাতে দিতে চাই না, ডাকাতের হাতে এই দেশটাকে আর দিতে চাই না। আজকে ধর্ষণ কমতেছে না, সন্ত্রাস করা কমতেছে না, মানুষ হত্যা করা, জবাই করা কমতেছে না, ধর্ষণ করা কমতেছে না। এইগুলার একটা ভালো একটা পর্যবেক্ষণ নিতে হবে, ভালো একটা আইন বাস্তবায়ন করতে হবে দেশের মধ্যে। আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের কোনো উন্নয়ন প্রয়োজন নাই, আমাদের যা প্রয়োজন আমরা শান্তিতে বাঁচতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই। আপনাদের কাছে, আপনার কাছে, আপনার এমপি মন্ত্রীদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের ঘরে আসবেন, আমাদের দুয়ারে আসবেন, আমাদের ঘরে ঘরে আবার দুয়ারে দুয়ারে আসবেন, দেখবেন আমরা ডাল ভাত খেয়ে কতটুকু শান্তিতে আছি। আমাদের থেকে চাঁদা তোলা হয়,
আজকে কারেন্ট বিল বাড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ কতক্ষণ থাকে? 24 ঘন্টার মধ্যে ভালোভাবে 10 থেকে 12 ঘন্টা থাকে না। কি শুরু হয়েছে দেশের মধ্যে? এইভাবে চাঁদাবাজি করবেন না আমাদের সাথে। আমরা আপনাদেরকে বিশ্বাস করে, মহাব্বত করে, ভালোবেসে আমাদের হক আমানত ভোটটি দিয়ে আপনাদেরকে সংসদে পাঠিয়েছিলাম। আপনারা এই কথা ভুলে যাবেন না। যদি আমরা পাঠাইতে পারি, আমরা নামাইতেও পারি। সেই চাবি কিন্তু আমাদের হাতে আছে। জনগণকে খেপাবেন না, জনগণকে খেপাবেন না। যদি মানুষের পেটে খাবার না ঢুকে, মানুষ যদি পাগল হয়ে যায়, কুকুর হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদেরকে টিকিয়ে রাখা, আপনাদের গদিতে থাকা খুব কঠিন হয়ে যাবে। আমরা চাই না আপনাদেরকে গদি থেকে নামাতে। আপনারা থাকেন, 5টি বছর দেখেন, 5টি বছর দেখান। আপনারা জনগণের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সেবক হয়ে কতটুকু করতে পারেন। সম্মানিত হাজিরিন, খুব কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। আজকে আমার দেশের রাস্তাঘাটগুলা খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। ভেঙ্গে একবারে চুরমার হয়ে গেছে, চৌচির হয়ে গেছে, চলার মতো না। এগুলা ঠিক করে দিবেন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ইউনিও, ডিসি যারা আছেন সবাই একটু খেয়াল দিবেন, আপনারা একটু ঠিক করে দিবেন এগুলা। তারা চিন্তা করে এমপি, মন্ত্রী হলে, চেয়ারম্যান হলে, মেম্বার হলে চিন্তা করে আমার অমুক ছেলেকে পাইলট বানাবো, আমার অমুক ছেলেকে বিমান ইঞ্জিনিয়ার বানাবো, আমার অমুক ছেলেকে জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, একটি লন্ডনে একটি বাড়ি করবো, বসুন্ধরাতে একটা ফ্ল্যাট কিনবো। এই চিন্তা বাদ দেন। জনগণের সেবক হন, জনগণের জন্য কিছু করেন। কয়দিন খাবেন? 5 বছর খাবেন। তারপরে কি হবে? একজন পালিয়েছে, দেখছেন না কি অবস্থা হয়েছে? আপনিও কি পালাইতে চান কিনা বলেন? আপনারও কি পালানোর ইচ্ছা আছে? হাঁটুতে জোর আছে তো নাকি? সাইকেলের চেন লাগানো আছে তো নাকি? যদি পালানোর ইচ্ছা থাকে, ড্রাইভারকে বলেন আগে থেকে স্টিয়ারিং যেন ধরে রাখে, চাবি যেন, গিয়ার যেন দিয়ে রাখে। যদি পালানোর ইচ্ছে থাকে, আমরা বলি না আপনাদেরকে পালাইতে, আপনারা পালায়েন না, আমাদেরকে চালান, দেশ চালান, সুন্দরভাবে চালান। এভাবে দেশ চালায় না। আজকে চায়ের দোকানে, বাড়ি ঘরে, নারী পুরুষ সবাই বলতেছে এভাবে হয় না, এভাবে দেশ চালায় না। এভাবে দেশ চালানোর জন্য তাদেরকে ক্ষমতায় নেওয়া হয় নাই। আমাদের দুঃখ বুঝে না, আমাদের ঘরে খাবার নাই, আমরা কাজ করতে পারি না, কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। এইভাবে দেশ চালানো যায় না, এভাবে দেশ চালায় না। দেশের মানুষ, দেশের জনকল্যাণ, দেশের জনগণ শান্তি চায়, দুমুঠো ভাত খেয়ে শান্তিতে আরামে থাকতে চায়।